এই সময়, হ্যাঁ আমাদের বর্তমান সময়ে কাঁচ এমন একটা জিনিস যেটা সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। সাধারণ বোতল, জানালা, গাড়ির গ্লাস প্যানেল, এমনকি আপনার হাতের স্মার্টফোনটির স্ক্রিন, সব কিছুতেই এর উপস্থিতি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই সব কিছু তৈরি হয় একেবারে সাধারণ একটা জিনিস থেকে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার মধ্য দিয়ে। প্রতি বছর 6 কোটি টনেরও বেশি সিলিকা বালি উত্তোলন করা হয়। আর এই নীরব দানাগুলো হাইটেক কারখানার ভেতর দিয়ে এক শক্তিশালী রূপান্তরের যাত্রা শুরু করে। প্রচণ্ড তাপে নিখুঁত আকার ও নির্ভুলভাবে শোধন হয়ে এই সাধারণ বালি একসময় জন্ম দেয় স্বচ্ছ ঝকঝকে কাচের। আপনি কি জানেন, কাঁচ আবিষ্কার করা হয়েছিল একেবারে দুর্ঘটনাবশত? প্রায় 2000 বছর আগে খ্রিস্টপূর্ব 300 সালে মিশরীয়রা সিলিকা, বালি আর সোডিয়াম কার্বনেট আগুনের কাছে গরম করেছিল। তারা জানতো না যে এর ফলে তৈরি হবে এক নতুন, কঠিন ও স্বচ্ছ পদার্থ, যা এর আগে কেউ কখনো দেখেনি। এরপর থেকে কাঁচ নীরবে আমাদের জীবনের অংশ হয়ে গেছে। জানালা, বোতল, পান করা গ্লাস, ফোনের স্ক্রিন, সব কিছুতেই এর ব্যবহার। কাঁচের বিশেষত্ব হলো এর গঠন। এটি একদিকে ক্রিস্টালের মতন স্বচ্ছ, আবার অন্যদিকে অত্যন্ত টেকসই। তাপ, ক্ষয়, এমনকি বিদ্যুৎ প্রতিরোধ করতে সক্ষম। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এটি অসীম বা রিসাইকেল করা যায়, কখনো এর গুণগত মান নষ্ট হয় না। কিন্তু এর একটা অদ্ভুত দিক আছে, শক্তিশালী হয়েও এটা কিন্তু অনেক ভঙ্গুর। ধাতু বা প্লাস্টিকের মতন এটি বাঁকানো বা টান দেওয়া যায় না। সীমার বাইরে চাপ পড়লে এটি বিকৃত না হয়ে টুকরো টুকরো হয়ে যায়। চলুন এবার ঘুরে আসি বালির কারখানায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁচ বালি থেকেই তৈরি করা হয়। তবে কোনো সাধারণ বালি নয়, এর জন্য লাগে অত্যন্ত বিশুদ্ধ বালি, যার সিলিকা কন্টেন্ট 99% পর্যন্ত হতে হবে। এই ধরনের বালি সমুদ্র তটে বা মরুভূমিতে পাওয়া যায় না। এটি আসে বিশাল ওপেন পিট খনি থেকে, যেখানে বিস্ফোরণ ঘটিয়ে পাথরের স্তর ভাঙা হয়। তারপর সেই পাথর সংগ্রহ করে নিয়ে আসা হয় ক্রাশিং মিলে। সেখানে এটা পেশাই করা হয়, সমান দানায় পরিণত করা হয়। এরপর শুরু হয় ওয়াশিং প্রক্রিয়া, যেখানে প্রতি ঘন্টায় 220 টন বালি ওয়াশ করা হয়। প্রথমে বড় দানাগুলোকে ছেঁকে ফেলা হয়, তারপর উচ্চচাপের পানি জেট দিয়ে পরিষ্কার করা হয়। পরে সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে ধাতব কণাগুলোকে আলাদা করা হয়। সর্বশেষ লোহা ফিল্টার করে ফেলা হয়। শুকানোর পর বালিগুলো বড় বড় ব্যাগে ভরে পাঠানো হয় কারখানায়। কারখানায় সে বালি মেশানো হয় সোডিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে। এগুলো সিলিকার গঠন বদলে দেয়, কম তাপে গলতে সাহায্য করে এবং গ্লাসকে আরও টেকসই করে। চাইলে রঙও যোগ করা যায়, যেমন কোবাল্ট অক্সাইড দিলে কাঁচ নীল কালারের হয়ে যায়। এরপরে কনভেয়ার বেল্টে মিশ্রণটি যায় গ্যাসের ফার্নেসে, যেখানে তাপমাত্রা ওঠে 1650 ডিগ্রি সেলসিয়াস, যা আগ্নেয়গিরির লাভার চাইতেও বেশি। 24 ঘন্টা পর বালি আর বালি থাকে না, তা গলে গিয়ে হয়ে যায় তরল কাঁচ, একদম উজ্জ্বল, ঘন আর ঝলমলে। এবার সেই তরল গ্লাসকে তৈরি করা হয় বোতল। মোল্ডে ফেলা হয় কাচের ছোট ছোট ফোঁটা, যেগুলোকে গব বলা হয়। এর ভেতরে প্রবাহিত হয় কম্প্রেসড এয়ার, যা কাচকে দেয় প্রথমে তার আকার, প্যারিসন। এরপর আরেক মোল্ডে আবার বাতাস ঢোকানো হয়। এর ফলে প্যারিসন ফুলে পুরো বোতলের আকার নিয়ে নেয়। এই পুরো প্রক্রিয়া ঘটে মিলিসেকেন্ডের ভেতরে, অবিশ্বাস্য এবং নিখুঁতভাবে। রোবোটিক হাত গরম লালচে বোতলগুলো আলতো করে কনভেয়ার বেল্টে রাখে। তারপরে ধীরে ধীরে ঠান্ডা করতে হয়, যাতে ফেটে না যায়। সর্বশেষে স্বয়ংক্রিয় ক্যামেরা সেন্সর দিয়ে প্রতিটি বোতল পরীক্ষা করা হয়। যদি কোনো ফাটল, বুদবুদ বা ত্রুটি থাকে, তার সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়। যে সমস্ত কাচের বোতলগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেগুলোকে রোবোটিক মেশিন প্যালেটে সাজায় এবং মুড়িয়ে কোড লাগিয়ে পাঠিয়ে দেয় গন্তব্যস্থলে। এবার আসি ফ্ল্যাট গ্লাস কারখানায়, যেখানে একটু কাঁচ অপচয় হয় না। ভাঙা গাছের পাহাড় এখানে জমা হয়, আর সমস্তগুলো রিসাইকেল হয়ে নতুন কাচের প্যানেল তৈরি করা হয়। এখানে ব্যবহৃত হয় ফ্লোট প্রক্রিয়া।
তরল গ্লাসকে ঢালা হয় তরল টিনের উপর। ভিন্ন ঘনত্বের কারণে গ্লাস ভেসে থেকে নিজে থেকেই সমান ও মসৃণ হয়ে যায়। এরপর ধীরে ধীরে ঠান্ডা করে কেটে ফেলা হয় নির্দিষ্ট আকারে। ধারালো প্রান্ত মসৃণ করতে পলিশ করা হয়, যা দেখতে সুন্দর এবং ব্যবহারও নিরাপদ হয়ে যায়। সর্বশেষ পরীক্ষায় দেখা হয় কাঁচ ভাঙলে কিভাবে ভাঙছে। যদি জালের মতন হয়ে ফাটল ধরে ও ধারালো টুকরোয় না ভাঙে, তবে সেটাকে নিরাপদ ধরা হয়। তো বন্ধুরা, এটাই ছিল বালির দানা থেকে কাঁচে রূপান্তরিত হওয়ার একটা অবিশ্বাস্য যাত্রা। এক কথায় রূপকথার মতন পরিবর্তন, যেখানে আগুন, নিখুঁত কারিগরি আর মানুষের সৃজনশীলতা মিলে সৃষ্টি হয় স্বচ্ছ ঝকঝকে কাঁচ, যা হয়তো আপনার হাতে ধরা পানির গ্লাস, হয়তো আপনার ফোনের স্ক্রিন, অথবা আপনার ঘরের জানালার কাঁচ।